আমি আল্লাহর কাছে বিচার দিব। আর বিএনপির তারেক রহমানের কাছে আমার এই বার্তা, আপনি শুধু শুনেন না, আপনার নেতা কর্মীরা কি করতেছে শুধু শুনেন। আগে আওয়ামী লীগ 500 নিত, এখন বিএনপি 1000 নিচ্ছে এদিকে যুব দলের এই জিয়াকে, এবং আসার পর থেকে 500 টাকা ছাড়া আবার শুরু করেছে নতুন করে 1000 টাকা করে নেওয়া। এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বিএনপির তারেক রহমানের কাছে আমার এই বার্তা, আপনি শুধু শুনেন না, আপনার নেতা কর্মীরা কি করতেছে শুধু শুনেন। আল্লাহর কাছে বিচার দেওয়ার আমার অর্থ হলো এটা, আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর বিচার। কি বলবো আসলে আমি নিজেই বুঝতে পারতেছি না। আজকে বৃহস্পতিবারে আমার একটা ছেলে হয়েছিল, আমি আজকে ছেলের আকিকা দিব, এই জন্য আমি আমাদের নোয়াখালী বেগমগঞ্জ থেকে বলতেছি। আমি দতরাট গেছিলাম ছাগল কেনার জন্য। সেখানে আমাকে আমার এক বড় ভাই, মানে আমার পাশের দোকানের, হ্যাঁ খোকন ভাই, আমাকে ফোন দিয়ে বলতেছে, মিজান কোনায় রে? আমি বলি ভাই আমি তো দতরাট। কয়ে দিকে কিলাগিরি লাগতেছে। কি শিখে কত ভাই করে লগে কিলাগিরি লাগছে, তাড়াতাড়ি যা। আমি কি ভাই আমি তো এমনি এমনি আটকে গেছি, ছাগল কেনার জন্য আসছি, তাড়াতাড়ি যা, এই কথা করে রাখি দিয়েছে। আচ্ছা, আমি আসতে আসতে মাগরিবের পরে গেছে, বাড়িতে দৌড়ে গিয়ে মাগরিব নামাজ পড়ছি। আচ্ছা, মাগরিব পড়ে টড়ে আমি আসার সময় আসি, দোকান খুলছি, দোকানে বসছি, রুগী টুগি আছে, ট্রিটমেন্ট দিতেছি ওকে। এই কত মনে হয় 9:30 পৌনে 10টার দিকে মনে করেন 30-40 জন লোক আসি, আমার কলার চাবি ধরি, আমার কলার চাবি ধরি, আমাকে কয়েকটা তারপর আমার জামা ছেড়ে চালাইছে, আমার চুয়াটা আনি, আমার তুই দোকান থেকে বাইর হ, তুই দোকান থেকে বাইর হ। এই কোনো কথা নাই, কোনো বার্তি নাই, ডাইরেক্ট এটা। কি হয়েছে, আমার ভাইয়ের সাথে তাদের সাথে তাদের একজনের সাথে কিলাকিলি হয়েছে এটা। তো আমার বাইরে আমলিক করতো, কিন্তু বিগত 16-17 বছরে আমি কোনো 16-17 আমার পুরো লাইফ, আমার জীবন, আমি কোনো দলের সাথে কোনো কিছুর সাথে আমি জড়িত না। আমি নিরীহ মানুষ, নিরীহভাবে 16 বছরে কেউ বলতেও পারতো না যে আমি কখনো বলছি আমি অমুক, আমি তমুক। আমি আমার এই ফার্মেসি দিছি যে আজ 13 বছর। হ্যাঁ, আগে বাপ মা দুইজনে 1-2 বছরের মধ্যে মারা গেছে। তো আগে ছিলাম বাপ মারে নিয়ে ব্যস্ত, এখন আমার বাচ্চা 3জন, আমার ফ্যামিলি, আমি এদেরকে নিয়ে ব্যস্ত। আমার বড় বাচ্চা হেফজো পড়ে, বড় বাচ্চা আমার হেফজো পড়ে, 3 পারা হয়েছে, 3 পারা রানিং আছে আর কি, হেফজো পড়তেছে, তার বয়স 8। আর এরপরে ছোটো 5 বছর বাচ্চা, এই বাচ্চা নিয়ে আমি প্রথম জামাতে মাদ্রাসায় দিছি, আমি তারা নিয়ে ব্যস্ত। আমার পরিবার আবার প্রাইমারি স্কুলে ইয়ে করে, সেটা আমার বাড়ি থেকে অনেক দূরে, প্রায় মনে হয় 10-15 কিলোমিটার দূরে। আমি তারা নিয়ে যাই, আপ ডাউন করি। আমি আমার পরিবার নিয়ে আমি ব্যস্ত, আমি নিরীহ মানুষ। 16 বছরে বা 17 বছরে আমলিক সরকার আমলে কেউ বলতে পারতো না যে আমার বাইরে আমলিক করে, এমনি করে এমনি করে, আমরা এগুলোর সাথে জড়িত না। আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে জড়িত সবসময় ছিলাম, এটা সবাই বলবে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আজকে আমাকে এই লোকে, আমি কোরআনে হাফেজ মানুষ, তারপরে দাওরা পাস করছি, তারপর আপনার ঢাকা নারায়ণগঞ্জ দেবক থেকে এফতা বা মুফতি আমি 1 বছর পড়ালেখা করছি। এরপর আমি প্যারামেডিকেলে ভর্তি হয়েছি, প্যারামেডিকেলের কাগজপত্র আছে আমার। আমি ট্রেড লাইসেন্স আছে, ডাক লাইসেন্স আছে, তার ফার্মাসিস্ট করছি, সব কাগজপত্র আমার আছে। আমার এই আজকে এই নির্যাতন, এই অত্যাচার আমাকে, আমি তারেক রহমান সাহেবের কাছে এটা অনুরোধ দেবো, যদি আমার 100% 5% এই 16 বছরে, এই 16 বছরে যদি আমার 5% হ্যাঁ 5% যদি অন্যায় থাকে, তাহলে আমি বলবো যে আমি অন্যায় করছি, আমি শাস্তি পেয়েছি। কিন্তু আমি কিছু না করার সত্ত্বেও এরা আমাকে আজকে এইভাবে অত্যাচার করছে। হ্যাঁ, এটা আমি কিভাবে মানে নিই? এই যে দেখেন, আমি যে আজকে আমি 2টা ছাগল কিনছি যে আমার বাচ্চার নামে আকিকা দেওয়ার জন্য। হ্যাঁ, এই দতরাট গেছি আমি, এই দতরাট আমি ছিলাম না। এখন শুনতেছি তারা আমার নামেও মামলা দিছে আমার বাইরে। হ্যাঁ, আমার ভাইয়ের সাথে তাদের সাথে হয়েছে, শুনছি এতটুকু যে কি ইন্স্যুরেন্স বা গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিমা টিমা নিয়ে তাদের সুজন মামার সাথে এটা হয়েছে। হ্যাঁ, তাদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। সুজন মামার সাথে কি হয়েছে, ভেজাল হয়েছে। এটারে এখন আমলিক বিএনপিতে রূপান্তরিত করে ফেলাইছে যে আমার বড় ভাই, হ্যাঁ, বা আমি সহ আমরা তারা ইয়ে করছি। এগুলা ফেসবুকে পোস্ট দিয়ে আবার মিথ্যা রটা দিয়েছে যে এগুলো আমরা ছিলাম, অথচ আমি ছিলামই না। আমার নামও মামলা দিছে, আমার বড় ভাইয়ের নামও মামলা দিছে। আবার এই ব্যাপারটারে পারিবারিক, মানে এদের দুজনের যে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বটাকে তারা হস্তান্তর করছে ইয়েতে,
বিএনপি বা আওয়ামী লীগ এই ধরনের ইয়েতে হস্তান্তর করছে। আমি আবার এই কিছুক্ষণ আগে ঘুম আসতেছে না, আমি সারা রাত ঘুমাই নাই, যে আমার কয়েকটা থাপ্পড় দিছে, যেটা আমি হ্যাফজফুল লাইফে মনে করেন আমি 98 বা 2000 সালের আগে হাফেজ হয়েছি। ওই সময় যারা হ্যাফজ পড়ছে তারা বলতে পারবো যে ওই সময় হ্যাফজখানা কি ফিটা ফিরতো বা কি কি এরকম শাসন ছিল। কিন্তু এখন তো ওই তুলনায় হ্যাফজখানা কোনো মারি নাই। হ্যাঁ, কিন্তু আমি আমার লাইফে এই মনে করেন এইভাবে অত্যাচার, এইভাবে সরম, এই যে দেখেন, এই যে এই যে রশি রশি টানায় মনে করেন, এই লজ্জা এই সরম আমি কোথায় রাখি, যে মনে করেন বড় মজলিস আমার দোকান, আমি এই এলাকার মনে করেন 2-300 লোকের আমি ট্রিটমেন্ট দিই। আজকে 13 বছর আমার ফার্মেসির বয়স, আজকে 13 বছর আমার ফার্মেসির বয়স। এরা এই বড় মজলিসে আমার একটা একটা গুডিল তো আছে। এদেরকে আমি এখন কি বলবো যে আমাকে এভাবে অত্যাচার, তাও কে করছে? আমি চিনিও না, তাকে কোনোদিন দেখিও নাই, শুনছি তার নাম কি হেলাল নাকি বেলাল, সে সমনি বাজারে কি আমাদের নোয়াখালী সমনি বাজারে সে তরকারি বিক্রি করে। তার মতো একটা লোক আমাকে এইভাবে এ আল্লাহ, যদি আপনাদের যদি কারো অন্যায় অন্যায় আপনি শাস্তি পান, আপনি এটা মানিয়ে নিতে পারবেন নিজে নিজে, কিন্তু আমার অন্যায় নাই 100%। 16 বছরের দুই আজ কেন শুধু 16 বছরের মধ্যে যে আমার আলহামদুলিল্লাহ 5% মনে করেন অন্যায় পাইতেন পুরো 16 বছরে টোকাইলে। হ্যাঁ, কারণ আমি কারোর সাথে কিলাকিরির মধ্যে না, আমি দামদারির মধ্যে, আমি এগুলোর মধ্যে না, আমি আমার নিজের বেলনা বিলতে মানে পছন্দ করি, এবং আমি এটা নিয়ে ব্যস্ত থাকি, আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি। আমি আমার বাবা মায়ের হাতের লাঠি ছিলাম, কলজার টুকরা ছিলাম। মানুষ দোকান দেয়, বাচ্চা টাচ্চাদের নাম পছন্দ করি দেয়, কিন্তু আমি আমার আদর করি, আমার ভালোবাসি, আমার বাপের নামে আজাদ মেডিকেল হল দোকানের নাম রাখছি। মানে আমি আমার মা বাবার কলজার টুকটা ছিলাম। এই ভিডিও আমি করতেছি একটাই কারণ, যে আমার এই লোকগুলোরে আমি কি বলবো, এটা যদি আত্মহত্যা করা মহাপাপ না হইতো তো আমি ঠিক এই মুখ আমি কাউকে দেখাইতাম না, এই মুখ আমি কাউকে দেখাইতাম না। যে আমি একজন ঘুমপ্রিয় মানুষ, আমি দুপুরবেলা ভাত খাই, আমি ঘুমাই। যারা আমার আশপাশে, যারা আমার রুগী, এরা জানে যে আমি বিকেলবেলা আমি দোকান করতে অনেক লেট হয়, যেহেতু আমি দুপুরে ঘুমাই শুই, আমি বাড়িতে আসন নামাজ পড়ি, নাস্তা করি, তারপর আমি আসতে আসতে অনেক মাগরিব নামাজ হয়ে যায়। আর সে আমি আজকে মনে করেন সারা রাত যাক না, আমার মাথা তুলে দিয়ে মনে হয় ভাবছে মানুষ এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে মানুষ কম্বল গাদি ল্যাপ গাদি ঘুমাইতেছে, আর আমি দোকানে 2 কিলোমিটারের বেশি পথ আমি হাঁটি আসি, আমি কোরআন শরীফ পড়তেছি, তাজ্জুদ নামাজ পড়ছি দোকানে, এই যে মশলা তাজ্জুদ নামাজ পড়ি, এখন আমি এই ভিডিও করতেছি। যে আমি তারেক রহমান সাহেবের কাছে একটাই অনুরোধ, বিচার না শুধু আপনার এই যারা অতীতে এরকম অত্যাচার করছে নিরীহ মানুষের প্রতি, একটা কুকুরের তো বদয়া লাগে। যদি আমার অন্যায় হতো তাহলে একটা কথা হয়তো, 16 বছর বা 17 বছরে আমি কোনোদিন বলি নাই যে আমি অমুক দল তমুক দল, কেউ বলতে পারতো না যে আমি অমুক মিছিলে তমুক মিছিলে, ভাই আমি এগুলোর মধ্যে নাই। কিন্তু আজকে এই লোক এই বড় মজলিসে আমাকে অপমান, এটা আমি সবাইকে জানাই রাখলাম। আর আমি যে আমার উপরে এই অন্যায়ভাবে অত্যাচার করছে, আমি কাউকে বিচার দিব না। লোক বিএনপির তারেক রহমান সাহেবের কাছে আমার এই বার্তা, যে আপনার লোকেরা আপনার সাইনবোর্ড দিয়ে মনে করেন আমাদের মধ্যে নিরীহ মানুষের প্রতি এই অত্যাচার, আমার কানে দিয়ে এখনো পর্যন্ত মনে হচ্ছে বাপ বাইরে দিতেছে। আমি এখন পর্যন্ত কিছু খাই নাই, আমার খানা নাই, ঘুম নাই, অথচ আমি মনে করি যে আমার মতো সুখী কেউ ছিল না।
আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার মধ্যে সুখী কেউ ছিল না, আমি অনেক সুখী। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটে, আবার আমার নামে নাকি মামলা দিছে। আমি শুনছি সকালে আমার বাড়িতে আবার হামলা করবো, বিএনপির লোকেরা হামলা করবো সকালে। এই উড়ে উড়ে মনে করো অনেক কথা শুনতেছি। এই তো এখন অবিশ্বাসের কি আছে, যেখানে আমার সাথে কোনো কথা নাই, বার্তি নাই, কোনো কিচ্ছু নাই, 1%ও নাই, সেখানে আমাকে ভাই এভাবে ভাই যারা আসছে মনে করেন তারাও আমার প্রতি এই অত্যাচার, তারাও যদিও অত কেমনে কেমনে আসছে বা নিয়ে আসছে, যারা যেভাবে আনছে, কিন্তু তারাও মনে করেন হয়ে গেছে যে আমার এইগুলো তারা হইলো কি, আমি ছিলাম কই আমার, এখন আমার ছাগল এখনো কি সবাই জানে। আমার দোকানও বন্ধ ছিল, আমি গেছি মনে করেন 1টা বা 2টা বাজে, আমি দতারাট আমি আসছি মাগরিবের পরে। আমি মাগরিবের নামাজ বাড়িতে দৌড়ে গিয়ে বাড়িতে নামাজ পড়ছি। নামাজ পড়ি আসার সময়ও ওদের ভাই মেজো সাইফুল মামা, আমাদের সাথে ভালো সম্পর্ক, ওরা সবসময় আমাকে সালাম আলকি দেয়। হ্যাঁ, সালাম আলকি দেয় যে সুজন মামা আমার এখানে দাঁড়ানো, আর এই লোকে আমারে, আমি সেই লোকের জানিও না চিনিও না, সবাই হইল্লা করতেছে, আর এই লোক আমার এইভাবে আমার কলাস আমি দড়ি টানে, আমার জামা ছিটছে, সুবাটা ছিটছে, আমার সে কি মা আল্লাহ। আমি এই ভিডিও করার অর্থ এটা ভাই, আমি ফেসবুক পর্যন্ত চালাইতে পারি না। আমি ফেসবুক লাইভ করতাম, মানুষ ফেসবুক লাইভ করে অনেক সময় দেখি, আমি ফেসবুক পর্যন্ত ইয়ে করতে পারি না। আমি এখন আমি ভিডিও করতেছি, এই ভিডিও করি আমি পরে ফেসবুকে ছাড়বো যে দেখেন আমার যদি ভুল হতো সকালে আমার অ্যারেস্ট করতে পারে, বা মনে করেন কখন অ্যারেস্ট করে, যে কোনো সময় পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, বা তারা ধরি আমাকে পুলিশের কাছে সাপোর্ট করবে, এমনও তো হইতে পারে। তো তারা যা বলবে তাই সত্য। কিন্তু ভাই এই কোরআন শরীফ তৈরি করি ভাই, আমার একটি আর মিথ্যা কথা নাই, আমার এই কোরআন শরীফ, আমি এই কোরআন শরীফ দিয়ে হ্যাফজ করছি, বন্যাতে কোরআন শরীফটা নষ্ট হয়ে গেছে বাড়িতে, ওইটা এইভাবে আছে এখনো। এখন আমি এটা বুকে করে বাড়ি থেকে বাইরে এসেছি। এ আল্লাহ। তারা এখন ফেসবুকে মিথ্যার ইয়ে ছড়াইতেছে। তারা যদি বলে সত্য, তাদেরকে বলিয়ে আমার মতো এইভাবে কোরআন শরীফ বুকে নিয়ে বলতে যে এটা যদি মাত্র 100%-এর মধ্যে 16 বছরের 10%ও যে আমার অন্যায়, একটা পোস্ট, একটা মিছিল, একটা মিটিং, একটা কথা, হ্যাঁ, যদি এমনও 10%ও দেখাইতে পারে, আমি বলবো যে গতকালকে এই আমার প্রতি এই নিপীড়ন ও নির্যাতন আমি মাথা পেতে নিব, আমি মনে করবো এটা আমার প্রাপ্য ছিল। আমরা এই যে স্যার আমাকে এই অত্যাচার করছে, আমি আল্লাহর কাছে আমি 30 পারা কোরআনে হাফেজ, এই মানুষ আমাকে এভাবে মারল। আমি আমার লাইফে দোকানে হতো আমি এত জোরে এত এত বাইরে আমি খাই নাই। আমি এই চেয়ারে বসে আমি এক কথা পড়া শরীফ আমি পড়বো। আল্লাহ, তুমি এর সুস্থ বিচার করিও, সুন্দর বিচার করিও। এই দেশের মানুষকে আমাকে যেরকম অপমান করছে, এই দেশের মানুষ যেভাবে দেখছে, তুমি এভাবে দেখাইও মানুষকে। তুমি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ। ভাই আমার আর কিছু বলার নাই, আমি কি বলবো আমি সেটাই বুঝতে পারতেছি না, কি কি করলো এরা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।